লজিক্যাল ইনভেস্টর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, লাস্ট 2 দিন আমি কোনো ভিডিও দিতে পারি নাই, তবে আজকে সময় হয়েছে, এর জন্য আপনাদের সাথে আলোচনা করতে আসছি। দেখুন, আমি জানি বর্তমান মার্কেটে যে পরিমাণ ধস নামছে, আসলে প্রত্যেকেরই মানসিক অবস্থা খুবই খারাপ। এই মার্কেট আসলে কোনো সাপোর্টিভ কাজ করছে না। যদিও আমি ইন্ডেক্স নিয়ে আলোচনা করতেছি না, কারণ আমার কাছে মনে হচ্ছে হয়তোবা খুব শীঘ্রই ইন্ডেক্সের একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো। তো আমি আজকে আমার লাস্ট পিরিয়ডে যে দুইটা স্টক নিয়েছিলাম, আনোয়ার গ্যালভানাইজিং এবং রানার অটো, সেটার কি অবস্থা এবং এই শেয়ার দুটো আমি কি করেছি সেটা আপনাদের সাথে আমি এখন আলোচনা করছি। আশা করি বুঝতে পারবেন। দেখুন, আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে আমি আসলে অনেক আশাবাদী ছিলাম, বা দুর্ভাগ্যক্রমে শেয়ারটা তার ট্রেন্ড লাইনটা ব্রেক করে আর আমার স্টপ লস যেটা ছিল সেটা হিট করে আমি স্টপ লস নিয়ে নিয়েছি। দেখেন, স্টপ লস ভাই আসলে কতটা, স্টপ লস আসলে ভাই আপনার একটা রক্ষা কবচ, আপনার পুঁজিকে সুরক্ষা দেয়। দেখুন, আমি যদি এই যে 21 তারিখে যে স্টপ লসটা নিয়েছিলাম যদি না নিতাম, তাহলে দেখুন আজকে 24 তারিখ বৃহস্পতিবার, এই শেয়ারটাকে আমার কত টাকা লস হয়ে যেত। আমি যদি এখানে একটা মেজার করি, দেখেন আমি স্টপ লস থেকে এখানে যদি নিচে টানি, তাহলে দেখা যাবে প্রায় 12% আমার পুঁজি হারাই ফেলতাম। তো ভাই, আমি সবসময় বলি যারা ট্রেডিং করেন মানে কি, আসলে আমাদের বাংলাদেশ মার্কেটে ম্যাক্সিমাম লোকই ট্রেডিং করে, এরা আসলে বলে ইনভেস্টমেন্ট আসলে এরকম না, ইনভেস্টমেন্ট ডিফারেন্ট জিনিস ভাই। তো যারা আমরা ট্রেডিং করি আসলে, কিন্তু নিজেদের ইনভেস্টর হিসেবে পরিচয় দিই, আসলে আমরা ম্যাক্সিমামই ট্রেডার। তো এই ট্রেডিং করতে গেলে আপনাকে অবশ্যই একটা শেয়ার বাই দিলে অবশ্যই স্টপ লসটা মেনটেন করতে হবে, না হলে আসলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন। আজকে যদি যারা যেসব শেয়ার নিয়ে উপরে কিনেছিলেন উপরের দিকে, তারা যদি আজকে মানে সঠিক সময়ে তাদের ট্রেডিং করার শেয়ারটা পিক করার সময় যদি স্টপ লসটা সেট করতেন, তাহলে হয়তো আজকে এই রকম রক্তক্ষরণ দেখা লাগতো না। যাই হোক, আমার গল্পটা আমি সেল করে দিয়েছি স্টপ লস নিয়ে। এরপরে আরেকটি শেয়ার নিয়েছিলাম 17 এপ্রিল, আর যেটা আমি ট্রেডিং জার্নালে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে রানার অটো। এবং রানার অটোতে কিন্তু আমি ঠিকই প্রফিট করে নিয়েছি। এই রানার অটো কিন্তু আমি এই 23 এপ্রিল, আমার টার্গেট কিন্তু আমি মনে হয় আগের ভিডিওতে বলেছিলাম যে 30-31 টাকা লেভেলে গেলে আমি এটা সেল করে দেবো। দেখুন, ঠিক এই শেয়ারটা 31 টাকা 20 পয়সা পর্যন্ত উঠেছিল, আমি কিন্তু 31 টাকাতেই প্রফিট বুক করে নিয়েছি। আলটিমেটলি আমার এখানে 10% গেইন হয়েছে, ওখানে আনোয়ার গ্যালভানাইজিংয়ের সামান্য কিছু লস হয়েছে। তো আলটিমেটলি মানে স্টপ লস এবং প্রফিট এই দুটার যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলে আলটিমেটলি আমার প্রফিটই হয়েছে। দেখুন ভাই, আমি এইভাবে ট্রেড করি, আর আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব যে আপনারা আসলে নিজেদের ইনভেস্টর বলে পরিচয় দেন, আসলে ইনভেস্টিং না, আপনারা ট্রেডিং করেন। বাট যাই করেন, যেভাবে করেন, টেকনিক্যাল অ্যানালাইসিস করে করেন, আর চার্ট দেখে করেন, আর নিউজে করেন, বা যখন ট্রেডিং করবেন অবশ্যই একবার ওই শেয়ারের চার্টের প্যাটার্নটা একটু দেখে নেবেন। অ্যাটলিস্ট স্টপ লসটা কত নিজে যদি না পারেন, অন্য কারো কাছ থেকে জেনে নেবেন, স্টপ লসটা মেনটেন করবেন। শেয়ার কেনার পর আপনার কাজ হচ্ছে শেয়ারটাকে প্রপারলি ফলো করা। যদি স্টপ লস হিট করে, আপনি স্টপ লস বুক করে নেবেন, আর প্রফিট আপনি যে টার্গেট সেট করছেন সেটা চাই সেটা বুক করবেন, সমস্যা নেই তো ভাই। স্টপ লস না নিলে যে কত বড় ক্ষতি হয় আজকে দেখেন আমাদের ম্যাক্সিমাম বিনিয়োগকারী ভাইরা, আমি আসলেই সমবেদনা জানাচ্ছি। তারা আসলে স্টপ লসটা যদি প্রত্যেকটা ট্রেডে মেনটেন করতো, হয়তো এত বড় ক্ষতির সম্মুখীন হতো না। তো যাই হোক, এই আসলে ধস মার্কেটে টিকে থাকা যায় এটা বোঝানোর জন্যই আমি আসলে ভিডিওগুলো শেয়ার করি আপনাদের সাথে। দেখুন, আমি যেভাবে ট্রেডিং করি, আমি লাস্ট 2-3 মাস ধরে আমার যে স্ট্র্যাটেজি ফলো করে আসছি, এই স্ট্র্যাটেজিটা আসলে আমি সত্য কথা বলতে এই ধস মার্কেটেও আমি লাভবান।
সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, অনেক কথা বললাম, এখন আসুন দেখা যাক আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে ধস মার্কেটে কিভাবে টিকে থাকা যায়। আসলে টিকে থাকা যায় ভাই আসলে স্টপ লস মেনটেন করে। আর প্রফিট হলে প্রফিট নেবেন, স্টপ লস হিট করলে স্টপ লস নিয়ে নিতে হয়। ইমোশনালি বসে থাকলে আসলে টাকাও ফেসে যায়, আর আপনার অনেক সময় নষ্ট হবে, প্লাস মানসিক ভাবে আপনি অনেক দুর্বল হয়ে যাবেন, এবং আসলে যখন শেয়ার ট্রেডিং, শেয়ার মার্কেট সম্পর্কে আপনার মনের মধ্যে একটা নেগেটিভ ধারণা জন্মাবে। এই মার্কেট ভাই এখনো টাকা দিচ্ছে যারা এই মার্কেটে এক্সপার্ট। আমি বলবো না আমি এক্সপার্ট, বাট আমি ভাই মেনটেন করি। আমার সোজা কথা যে আমি দুইটা জিনিস সবসময় মেনটেন করি, এবং একটা ডিসিপ্লিন এটা ডিসিপ্লিনের সাথে আর কি মেনটেন করি। সেটা হলো স্টপ লস। একটা ট্রেড নেওয়ার পর আমি সবসময় ফলো করি স্টপ লস হিট করে কিনা। যদি স্টপ হিট করে আমি বুক করে নেই, যতক্ষণ পর্যন্ত স্টপ লস হিট না করে আমি শেয়ারটা হোল্ড করি। প্রফিট যদি দিয়ে দেয় আমি প্রফিট বুক করে নিই। সিম্পল ভাই, এত কিছু জানার প্রয়োজন নাই। আপনি শুধু একটা ট্রেড করার সময় আপনাকে চিন্তা করতে হবে, যখনই আপনি একটা শেয়ার বাই দিবেন আপনি সব সময় ফলো করবেন যে সেই শেয়ারটা স্টপ লস হিট করছে কিনা আর প্রফিট দিচ্ছে কিনা। দুটো যেকোনো একটা করলে সাথে সাথে বুক করে নেবেন। অন্য কোনো কিছু করার চিন্তা নাই, এই শেয়ারটা অমুক যাবে তমুক যাবে, এত দূর উঠবে, এত দূর নামবে, ভাই দরকার নেই তো। আপনি যখনই টাকা ইনভেস্ট করছেন আপনার একটা নিজস্ব প্ল্যান থাকবে, এবং সেই প্ল্যান মোতাবেক ডিসিপ্লিন মেনটেন করে যদি চলেন আপনি এই মার্কেটে টাকা ইনকাম করতে পারবেন। আসুন এবার দেখা যাক, আহ, আমি আজকে দুইটা শেয়ার বাই দিয়েছি, আর শেয়ার দুটার প্রথমটা হচ্ছে সাপোর্ট। দেখুন সাপোর্টটা কেন বাই দিয়েছি, ওই যে আমার স্ট্র্যাটেজি হচ্ছে যে ব্রেকআউট, রিটেস্ট, অথবা যে কোনো একটা প্যাটার্ন ফলো করে। দেখেন এই শেয়ারটা আমি একটা ট্রায়াঙ্গেলের প্যাটার্ন আগায় রাখছি, দেখেন উপর থেকে ট্রেন্ড লাইন টানছি, নিচ থেকে একটা ট্রেন্ড লাইন টানছি। শেয়ারটা আস্তে 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 এই ট্রায়াঙ্গেলটাকে ব্রেকআউট করে, এই দেখেন এখানে ব্রেকআউট করছে, একটা ছোট্ট রিটেস্ট দিছে, দেন একটা কনফার্মেশন দিচ্ছে। এই শেয়ারটা কিন্তু আগামীতে ইনশাল্লাহ আমি আশা করতেছি এটা আমার প্রফিট দিয়ে যাবে। নেক্সট একটা শেয়ার যেটা, সেটা হচ্ছে আমি পিক করেছি এনআরবিবি ব্যাংক। এটাও সেম, এই দেখেন ট্রেন্ড লাইন ড্র করেছি, এটা ব্রেকআউট দিছে, দেন একটা রিটেস্ট করে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল দিচ্ছে। যদিও এইটা আসলে কেনার সিগন্যাল ছিল, আমি এটা ওই দিন 23 তারিখে আসলে আমার এটা চোখে পড়ে নাই, বাট 24 তারিখে যখন দেখছি আরো পজিটিভ একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল দিয়েছে, আমি এটা কিন্তু বাই দিয়েছি। এখন আমার স্টপ লস কত দেখুন, এই শেয়ারটার স্টপ লস আমি আমার ইয়েতে যদি এই শেয়ারটা কখনো কখনো 12 টাকা 90 পয়সা নিচে ক্লোজ দেয় আমি কিন্তু স্টপ লস নিয়ে নিব। আর সাপোর্টের ক্ষেত্রেও আমি এর স্টপ লস ধরে রাখছি। স্টপ লসটা যদি কখনো সাপোর্ট এই যে 22 টাকার নিচে ক্লোজ দেয়, দেন আমি এটার স্টপ লস নিয়ে নেব। তা আশা করি আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভাই নিজেকে মানসিকভাবে শক্তভাবে তৈরি করুন। অনেক কিছু জানার আছে, বোঝার আছে। আমি যে এক্সপার্ট তা বলতেছি না, বাট আমি সিম্পল স্ট্র্যাটেজি ফলো করি, এবং ওই তো বললাম আমার রক্ষা কবচ হচ্ছে স্টপ লস। আমি আশা করবো এর পরবর্তীতে আপনারাও এটা মেনটেন করে চলবেন, আর আমার সাথেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি এই ধস মার্কেটেও আমি যেভাবে ট্রেড করি সেই জার্নাল গুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আমার ট্রেডিং জার্নালটা আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। চলুন দেখা যাক। এবার আসুন আমার ট্রেডিং জার্নালটা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন এই যে আনোয়ার গ্যালভানাইজিং, এটা আমি 70 টাকা 30 পয়সা কিনেছিলাম, 68 টাকা 40 পয়সা ছিল এর স্টপ লস। 21 তারিখে যখন স্টপ লসটা হিট করে 68 টাকা 30 পয়সায় আমি এই স্টপ লসটা নিয়ে ফেলেছিলাম। এখানে আমার 2.84% লস হয়েছে। আরেকটা নিয়েছিলাম 17 এপ্রিল রানার অটো,
এই শেয়ারটার স্টপ লস ছিল 27 টাকা 10 পয়সা, বাট এটা হিট করেনি। আমার প্রফিট টার্গেট ছিল 30 টাকা 91 পয়সা। আমি 31 টাকায় প্রফিট বুক করে নিয়েছি। 31 টাকা 20 পয়সা মেবি হাইস্ট উঠছিল, আমি 31 টাকায় এর প্রফিটটা নিয়ে নিয়েছি। এখানে আমার লাভ হয়েছে 10.32%। দেখেন এই জায়গায় আমি এটাতে 2% লস করছি আনারে, আর 10% রানারে গেইন করছি। আলটিমেটলি কিন্তু ভাই আমার 8% প্রফিট টিকে গেছে। আমি বারবার বলতেছি ভাই, এই মার্কেট আপনাকে টাকা দিবে, শুধু আপনি স্টপ লস এই জিনিসটা আপনি ফলো রাখবেন। যতক্ষণ স্টপ লস আপনি হিট করছে না, ততক্ষণ পর্যন্ত আপনি শেয়ারটা হোল্ড করে রাখতে পারবেন। আর প্রফিট হইলে ভাই অল্প লাভেই প্রফিট বুক করা উচিত। আমরা আসলে 30% 40% শেয়ারটা ডাবল 50% করে বৃদ্ধি পাইলে সেল দিবেন, বিষয়টা এরকম না ভাই। এই মার্কেট ছোট ছোট প্রফিট দিচ্ছে যারা এক্সপার্ট। আমি বলতেছি না আমি এক্সপার্ট, বাট আমার প্রফিট টার্গেট ভাই খুবই ন্যারো। আলহামদুলিল্লাহ 10% প্রফিটই আমার জন্য এনাফ। আমার এটা হিট করলে আমি অনেক সময় দেখছি 7-8% প্রফিটও নিয়ে নিই। এটা মার্কেটের কন্ডিশনের উপর ভাই। হ্যাঁ, আমি 10% হিট করতে হবে এরকম না। আমার দেখা যাচ্ছে 7-8% আমি অনেক সময় প্রফিট নিয়ে নিয়ে নিচ্ছি। আর 10% হইলে তো আলহামদুলিল্লাহ, বেশি হলে তো আরো ভালো। বাট আমি কখনো আহামরি 30% 40% 50% পর্যন্ত প্রফিট করবো, তার আগে সেল দিব না, এরকম না ভাই। আমি ছোট প্রফিট করি, ছোট লস নেই। এটাই ট্রেডিং এর আসলে মূল প্রিন্সিপাল। আসলে এবার দেখা যাক, আমি 24শে এপ্রিল এনআরবি ব্যাংক নিয়েছিলাম 13 টাকা 50 পয়সা। এটা আমি দেখেন, এটা টার্গেট 14 টাকা 85 পয়সা, স্টপ লস 12 টাকা 90 পয়সা। এটা আমি ম্যাক্সিমাম 6 মে পর্যন্ত অ্যাজ ইউজুয়াল হোল্ড করব। এর মধ্যে যদি স্টপ লস হিট করে স্টপ লস নিয়ে নেব, যদি না হিট করে ওয়েট করব। যদি দেখা যায় যে 6 মেও পার হয়ে যাচ্ছে বাট আমার স্টপ লসও হিট করে নাই, প্রফিটে হিট করে না, আমি হোল্ড করবো ভাই, সমস্যা নেই তো। যতক্ষণ পর্যন্ত স্টপ লস হিট না করতেছে আমি এটা হোল্ড করে রাখবো। তো দেখুন আজকে 24 তারিখ আমি কেনার পরে এটা 13 টাকা 7 পয়সা ক্লোজ হয়েছে। সাপোর্ট কিনেছি 23 টাকা 20 পয়সায়, এটার স্টপ লস 22 টাকা, টার্গেট 25 টাকা 50 পয়সা। যদি কখনো এর উপরে এই 6 মের আগে শেয়ারের প্রাইসটা উঠে যায়, আমি প্রফিট বুক করে নেবো ভাই, এবং আপনাদের সাথে সেটা শেয়ার করবো। এখন দেখেন এই যে এতগুলো যে ট্রেড নিছি, আমি রানার পর্যন্ত যদি ট্রেড কাউন্ট করি, তাহলে আমার প্রায় 36% অ্যাকুরেসি লেভেল। আর এই শেয়ার দুইটা যেহেতু এখনো ম্যাচিউরড হয় নাই, ম্যাচিউরড হইলে পরে কি অবস্থা দাঁড়ায়, যদি ঠিক মতো প্রফিট নিতে পারি ইনশাআল্লাহ, তখন আমি আমার অ্যাকুরেসি লেভেলটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর একটা বিষয়, আমার মতামত যেটা আপনাদের সাথে একান্তভাবে আমি সমবেদনা জানাচ্ছি। আসলে এই মার্কেটে অনেকে অনেক খারাপ অবস্থায় আছেন। আর ভাই আমার সাজেশন হলো যে ভাই, অন্তত একটা ট্রেডিং জার্নাল মেনটেন করেন, আর স্টপ লস আর প্রফিট টার্গেট এই দুইটা যখনই হিট করবে, এটা সাথে সাথে ডিসিপ্লিন মেনে বুক করার চেষ্টা করেন। আশা করি বড় ক্ষতিগ্রস্ত হবেন না, আপনার পুঁজি টিকে থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।